হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। তো নিত্য নতুন যে গভর্নমেন্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখুন। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, আর এটা আপনাদেরকে জানা উচিত বা আপনাদেরকে দেখা উচিত, কেননা আমি যে ভিডিওটি বানাতে চলেছি সেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা মঙ্গলবার থেকে যে আপনাদেরকে বিএলওরা যে এনুমারেশন ফর্মটা দিবে, সেই ফর্মটা আপনি কীভাবে ফিল আপ করবেন সেই প্রক্রিয়াটা আমি স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতি থেকে আপনাদেরকে দেখাবো। এবং যেটা আমি ফিল আপ করবো একদম নির্ভুল পদ্ধতিতে ফিল আপ করবো। আমাকে অনুসরণ করে আপনারা ফর্মটা ফিল আপ করুন, আপনাদের ফর্মটা সঠিক ফিল আপ হবে, কোনো জায়গায় ভুলভাল হবে না। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কীভাবে ফিল আপ করছি স্টেপ বাই স্টেপ সেটা নজর রাখুন। একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখাবো। আপনাদেরকে কোনো কারোর কাছে সাপোর্ট বা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনাদের যে বিএলওরা আছে তাদেরকেও আপনাদের জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না। শুধু আমাকে অনুসরণ করুন, আমি যেভাবে ফর্মটা ফিল আপ করছি আপনারা সেম টু সেম একইভাবে ফর্ম ফিল আপ করুন। তো দেখুন আপনাদের ফর্মটা নির্ভুলভাবে ফিল আপ হবে। তো চলুন আমি কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে সঠিক পদ্ধতিতে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি কম্পিউটারের হোম স্ক্রিনে চলে এসেছি এবং আমাদের যে ইনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার 3 ফর্ম সেটা কিন্তু আপনাদের সামনে কিন্তু এখন শো হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন। তো কিভাবে আপনারা নির্ভুল পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এই ফর্মটি ফিল আপ করবেন সেটা আমি এখন আপনাদেরকে স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর আপনারাও সেইভাবে আপনারা ফর্ম ফিল আপ করুন, তো আপনাদেরও নির্ভুল পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে এবং কারো হেল্প আপনাদের প্রয়োজন হবে না। আপনারা নিজেরাই নিজেদের ফর্ম ঘরে বসে ফিল আপ করতে পারবেন নির্ভুল পদ্ধতিতে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইনুমারেশন ফর্ম, এরপর নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রিপ্রিন্টেড। তো আপনাদের যে বিএলও আপনাদের সাথে কাজ করবে সেই বিএলওর ফোন নাম্বার এখানে কিন্তু প্রিন্টেড থাকবে। আপনারা সুবিধা মতন বা দরকার মতন বা আপনাদের প্রয়োজন পড়লে আপনাদের যে বিএলও আছে তাদেরকে ফোন করে কিন্তু আপনারা জানকারি বা বিশদে জানতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে বাঁ দিকে যে প্রথমকার যে খপটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যে ভোটারের নাম এবং ভোটারের অ্যাড্রেস কিন্তু এখানে দেওয়া থাকবে বা প্রিন্টেড বা এখান থেকে আগে থেকেই ছাপানো থাকবে। এরপরের ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্টে যে সিরিয়াল নাম্বার এবং পার্ট নাম্বার এবং ভোটার কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে থাকবে এবং আপনারা যে স্টেটে বাস করছেন সেই স্টেট এখানে কিন্তু দেওয়া থাকবে, আগে থেকে কিন্তু প্রিন্টেড করা থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন কিউআর কোড, এখানে একটা কিউআর কোড দেওয়া থাকবে। এই কিউআর কোডের মধ্যে আপনি স্ক্যান করলে দেখতে পাবেন এখানে আপনার ভোটের নাম, আপনার এপিক নাম্বার, আপনার যে অ্যাড্রেস এখানে কিন্তু দেখাবে আপনার এই কিউআর কোডটা যদি স্ক্যান করেন। এরপরে ঘরে দেখতে পাচ্ছেন ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, মানে আপনার বর্তমান ভোটের ছবিতে যে ছবিটা আছে আপনার কিন্তু এই ছবিটা এখানে কিন্তু আগে থেকেই প্রিন্টেড করা থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন পাস্ট কারেন্ট ফটো, মানে বর্তমান আপনার এখানে একটা রঙিন ছবি আপনার কিন্তু এখানে ছাটাতে হবে। এই ছবিটাই কিন্তু নতুন যে ভোটার কার্ড আসবে সেই ভোটার কার্ডে কিন্তু প্রিন্ট হয়ে আসবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচের যে ঘরটি বা কলমটি আছে ডেট অফ বার্থ। তো আমার যে ডেট অফ বার্থ এখানে আমি লিখে দিয়েছি, আপনাদের ডেট অফ বার্থ যেটা হবে সেটা কিন্তু আপনারা লিখবেন। তো প্রথমে দিন লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে আপনাদের যে সাল সেই সালটা কিন্তু আপনারা লিখে দেবেন সঠিকভাবে। এরপরে দেখতে পাচ্ছেন আধার নম্বর। তো আধার নম্বরটা কিন্তু অপশনাল, এখানে লিখলেও হবে না লিখলেও হবে। যেহেতু আপনাদের কাছে আধার নম্বরটা অ্যাভেলেবেল নিশ্চয়ই আছে, তো আপনারা যে আধার নম্বরটা 12 ডিজিট বা 12 সংখ্যার যে আধার নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো আপনাদের যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার কিন্তু এখানে সেটাই লিখবেন, অন্য কারো মোবাইল নাম্বার কিন্তু এখানে লিখবেন না, কেননা এই মোবাইল নাম্বারটা আপনার ভোটের কার্ডের সঙ্গে কিন্তু অ্যাড হয়ে যাবে। আপনার ভোটার কার্ডের মাধ্যমে কোনো মেসেজ দেওয়া থাকলে কিন্তু এই নম্বরে কিন্তু মেসেজ আসবে, সেই জন্য বলছে অন্য কারোর নাম্বার কিন্তু লিখবেন না, নিজের যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার সেটাই কিন্তু এখানে লিখবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম। তো আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বাবার নাম আমি লিখে দিয়েছি এবং ফাদার্স এপিক নাম্বার যদি অ্যাভেলেবেল থাকে লিখতে হবে। তো এখানে আমার বাবার কিন্তু যে ভোটার কার্ডের এপিক নাম্বার সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। এখানে একটা বিষয় হলো যে আমি একজন ছেলে, তো এখানে আমার বাবা মার নাম লিখেছি, কিন্তু আপনার স্ত্রী যদি হয় এখানে কি আপনার নাম লিখবে না তার নিজের বাবা মার নাম লিখবে, এখানে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক। তো এখানে যে বিএলও অফিসাররা আছে তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে এখানে যদি মহিলা হয় মহিলা তার নিজের বাবা মায়ের কিন্তু নাম এখানে লিখতে হবে, কেননা তার যে গার্জেন বা স্বামীর নামের লেখার কিন্তু জায়গা আছে কিন্তু তার নিজের বাবা মায়ের যে অপশান আছে কিন্তু নাই। তো যদি মহিলা ব্যক্তি হয় এখানে তার নিজের মা এবং নিজের বাবার নামটাই কিন্তু লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন মায়ের যে মাদার্স নেম, এখানে আমার মায়ের নামটা লিখে দিয়েছি।
আর মহিলা হলে মহিলা তার নিজের মায়ের নাম লিখবে এবং যে মাদার্স নেম দেখতে পাচ্ছেন এখানে, মায়ের নামটা কিন্তু যে মায়ের যে এপিক কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, সেটা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি এখানে। আর স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেশন, মানে যে অ্যাপ্লিকেশন, মানে এখানে আমি ফর্মটা ফিল আপ করছি, তো আমার যে স্ত্রী আছে এখানে কিন্তু স্ত্রীর নামটা আমি বসিয়ে দিয়েছি। আর যদি এখানে স্বামী, এখানে যদি স্ত্রী ফর্ম ফিল আপ করতেন, তো এখানে তো কিন্তু তার স্বামীর নামটা বসাতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার স্ত্রীর নামটা লিখে দিয়েছি এবং স্পাউস বা এপিক নম্বর, তো আমার যে স্ত্রীর এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বারটা আছে এখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে আরেকটা যেটা বিষয় হলো, দেখা হলো কোনো ছেলে এখনও বিবাহিত হয়নি, তাহলে এখানে স্পাউসে এখানে কার নাম্বার লিখবে, এটা একটা কোয়েশ্চেনের ব্যাপার। তো এটাও এখানে জেনে রাখুন, কোনো যদি ছেলের বিয়ে না হয়ে থাকে তিনি কিন্তু এখানে তার বাবা বা মায়ের নামটা কিন্তু আপনি লিখতে পারেন এবং তার এপিক নাম্বারটা কিন্তু আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের যে বাঁদিকে যে কলমটা দেখা যাচ্ছে, বাঁদিকে ডান দিকে কিন্তু দুটো বক্স করে কলম করা আছে। তো এই বিষয়টা কিন্তু আমি একটু খোলাসা করতে চাই। প্রথমকার যে বাঁদিকের ঘরটি আছে এখানে কিন্তু যাদের 2002 সালে এসআই লিস্টের নাম ছিল তারা ফিল আপ করবেন। আর ডান দিকে যে ঘরটা আছে 2002 সালে যাদের এসআই লিস্টের নাম ছিল না এখানে তারা ফিল আপ করবেন। এই বিষয়টি কিন্তু কনফিউজ অনেকের মনে, যে এখানে দুটো ঘর আছে, কোন ঘরটা আমরা ফিল আপ করবো, দুটো ঘরই কি আমাদেরকে ফিল আপ করতে হবে না কোনটা করব, সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। যাদের 2002 সালে এসআই লিস্টের নাম ছিল এবং 2025 সালে লিস্টের নাম আছে তাদেরকে কিন্তু বাঁদিকের ঘরটা ফিল আপ করতে হবে। আর ডান দিকে যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা কিন্তু যাদের 2002 সালে পরে ভোটার লিস্টের নাম উঠেছে তারা ফিল আপ করবেন। তো প্রথমে যাদের 2002 সালে এসআর লিস্টের নাম ছিল এবং বর্তমান 2025 সালেও কিন্তু ভোটার লিস্টের নাম আছে, তারা এই ঘরটা ফিল আপ করবেন। তো প্রথমে যে ভোটার যে ইলেকট্রাল নেম তার নামটা লিখে দিবেন এবং তার যে এপিক নাম্বারটা লিখে দিবেন যদি থাকে। তো 2002 সালে সেই সময় কিন্তু সবারই এপিক নম্বর কিন্তু জেনারেটেড হয়েছিল না, যার ছিল লিখবেন আর যার ছিল না লিখলেও কোনো প্রয়োজন নেই। এখানে আরেকটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, রিলেটিভ নেম অ্যান্ড রিলেশনশিপ নেম, যেটা আমাদের কাছে গত একদিন আগে কিন্তু আমাদের কাছে ডেটা ছিল না যে এই দুটো ঘরের মধ্যে কি লিখতে হবে। যে বিএলওরা ছিল তাদের কাছেও কিন্তু ডেটা ছিল না, কিন্তু আজকে যে ওদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণের মাধ্যমে যে বিএলওর দিকে যে ইনফরমেশন বা নোটিশ দিয়েছে সেইখান থেকে কিন্তু আমরা কালেক্ট করে এই জায়গাটা কিন্তু আজকে আমরা ক্লিয়ার করব। তো রিলেটিভ নেমের জায়গায় কিন্তু যে ভোটার তার বাবার নামটা কিন্তু এখানে লিখতে হবে। আর রিলেশনশিপের জায়গায় সম্পর্কটা লিখতে হবে, পিতা পুত্র বা মাতা পুত্র বা দাদু ছেলে বা নাতি নাতনি, যে একটা সম্পর্ক হবে সেই রিলেশনশিপটা কিন্তু এখানে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেমটা লিখে দেবেন, যার ডিস্ট্রিক্ট নেমটা এখানে বসে দেবেন। স্টেট অবশ্যই সবারই ওয়েস্ট বেঙ্গল লিখবেন। এখানে অ্যাসেম্বলি নাম্বার, মানে যে আপনি অ্যাসেম্বলিতে ভোট দেন সেই অ্যাসেম্বলিতে লিখে দেবেন। তো আমাদের যে বিধানসভা, সেই বিধানসভা হচ্ছে হরিয়ারপাড়া, তো আমরা এখানে হরিয়ারপাড়া লিখে দেবো। এবং এসি নাম্বার, যে আমাদের যে বিধানসভা নাম্বার সেটা বসিয়ে দেবো। আমাদের বিধানসভার নাম্বার 62 বসিয়ে দেবো। যার যেটা বিধানসভার নাম্বার সেটা আপনি বসিয়ে দিবেন। কারো যদি মনে সংশয় হয় দাদা আমি বিধানসভার নাম্বার জানি না, আমাদেরকে কমেন্টে জানান। আর আপনাদের ডিস্ট্রিক্ট এবং আপনাদের যে থানা আছে সেই থানার নামটা আমাদের কমেন্টে পাঠিয়ে দেন, আমরা আপনাদেরকে সাহায্য করব। আপনাদের যে বিধানসভা নাম্বার আছে সেটা আমরা সংশোধন বা আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখতে পাচ্ছেন পার্ট নম্বর। তা পার্ট নাম্বারটা কোথায় পাবেন এটাও কিন্তু কোয়েশ্চেন। তো 2002 সালে যে এসআই লিস্টের নাম ছিল সেই এসআই লিস্টে দেখবেন পাতার উপরে অংশ বলে লেখা আছে, ওই অংশটাই হচ্ছে পার্ট নাম্বার। তো 2002 সালে যে আপনারা এসআই লিস্টটা বের করবেন ওই এসআই লিস্টে দেখবেন উপরে ডান দিকে কিন্তু পার্ট নাম্বার আপনাদের লেখা আছে। এরপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর। তো 2002 সালে আপনাদের যতগুলো ভোটার ছিল আপনাদের একটা বুথে, তো বুথে কিছু বুথে দেখা গেলো আপনাদের 1 থেকে 500 জন ভোটার আছে, সেই 500গুলোই কিন্তু 1 থেকে 500 পর্যন্ত সিরিয়াল করা আছে, কিন্তু আপনার যে কত নম্বরের সিরিয়াল সেটা আপনাকে ওই 2002 সালে এসআইয়ের লিস্টে যে পাতা আছে সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে কালেক্ট করে কিন্তু এই সিরিয়াল নম্বরটা আপনাদের বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে যে ঘরটি আছে, যাদের 2002 সালের পর ভোটার লিস্টে নাম উঠেছে তাদের জন্য এই ঘরটা ফিল আপ করতে হবে। তো এই ঘরটা ফিল আপ করতে হবে। এখানে একটা কোয়েশ্চেন হলো, দেখা হলো এমন কোনো ব্যক্তি আছে তাদের 2002 সালে এর যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে কিন্তু তার বাবার নাম নেই, তার মার নাম নেই, তার দাদুর নাম নেই, তার ঠাকুমার নাম নেই। তো কার নাম দিয়ে এই ঘরটা ফিল আপ করতে হবে সে বিষয়ে আমি বলবো। তো প্রথমেই বলে দিই, যে ব্যক্তির বাবার বা মার বা দাদু
বা ঠাকুমা বা ঠাকুরদার নাম আছে তাদেরকে কীভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, আপনার যদি বাবার 2002 সালে এসআই লিস্টে নাম থেকে থাকে তো এই জায়গাটায় বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন 2002 সালে আমার বাবার এসআই লিস্টের নাম ছিল, আমার বাবার নামটা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। এবং 2002 সালে যে বাবার ভোটার কার্ডের নাম্বার সেটা অ্যাভেলেবেল ছিল, আমি সেটা কিন্তু বসিয়ে দিয়েছি। যদি থাকে বসাবেন, না বসালেও কোনো অসুবিধা নেই। এরপরে দেখছেন রিলেটিভ নেমস, এখানে আমার বাবার নাম ছিল, মানে আমার যে দাদুর নাম ছিল সেই দাদুর নামটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। এবং রিলেশনশিপ, বাবা এবং দাদুর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবার যে যার সম্পর্ক সেটা বসিয়ে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, যে যার ডিস্ট্রিক্ট সেটা বসিয়ে দেবেন। এবং স্টেট সবারই ক্ষেত্রেই এক হবে, ওয়েস্ট বেঙ্গল। আর যেটা হচ্ছে আপনার এসি নাম্বার বা আপনার যে সংসদের যে নাম আমি সেটা বসিয়ে দিচ্ছি হরিয়ারপাড়া। এবং আমাদের যে বিধানসভার যে আপনার নামটা আছে, যে কাউন্টিংটা আছে, আমাদের মোট বিধানসভা যে আসন সংখ্যা 1 থেকে 292 পর্যন্ত। তো আমাদের যে বিধানসভা 62 মানে 62 আন্ডারে আমাদের যে বিধানসভা পড়ছে সেটা আমরা 62 বা 62 এখানে কিন্তু আমাদের যে বিধানসভা নাম্বার সেটা বসিয়ে দিয়েছি। আর আমার যে পার্ট নম্বর সেটা আমি কিন্তু 2002 সালে যে এসআইআর লিস্ট বা ভোটার লিস্ট ছিল সেই লিস্ট থেকে সংগ্রহ করে আমি বসিয়ে দিয়েছি। এই লিস্টটা কিন্তু আপনি ভোটার লিস্টের এসআইআর যে 2002 সালে এসআইআর লিস্ট আছে সেই এসআইআর লিস্টের ডান দিকে পেয়ে যাবেন। এরপরে দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর। সিরিয়াল নম্বর তো একটু আগে আমি বললাম, আপনাদের যে ভোটার যে লিস্টের নাম আছে সেই লিস্টে কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটা আপনি পেয়ে যাবেন। আমি যেভাবে ফর্ম ফিল আপ করলাম বা স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি বললাম, একদম নির্ভুল পদ্ধতিতে সঠিক বলেছি। আপনারাও আমার মতো করে ফর্ম ফিল আপ করুন এবং এইভাবে স্টেপ অবলম্বন করে আপনাদের যে ফর্ম ফিল আপ কোনো জায়গায় কাটাকুটি হবে না, নির্ভুল পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ হবে। এরপর একটু নিচে চলে আসবেন, নিচে চলে এসে দেখবেন আপনার যে সিগনেচার লেফট থাম ইমপ্রেশন দেখাচ্ছে। তো এখানে আপনারা যারা সিগনেচার করতে পারেন তারা সই করে দিবেন এবং যারা সিগনেচার করতে পারেন না তারা বুড়ো আঙুলে ছাপ দিবেন। এর নিচে দেখবেন বিএলও সিগনেচার, মানে আপনাদের আন্ডারে যে বিএলওরা কাজ করবে, আপনাদের সাথে যে বিএলওরা কাজ করবে, যে বিএলওরা আপনাদের বাড়ি বাড়ি ফর্ম দিয়ে বেড়াবে এবং ফর্ম কালেক্ট করবে, তারা এই জায়গাটায় কিন্তু সিগনেচার করবে। আপনি যে ফর্মটা ফিল আপ করে দিবেন তারা ফর্মটা প্রথমে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর সব যে আপনাদের যে কলমগুলো দিয়েছে সঠিকভাবে ফিল আপ হলেই বিএলও সিগনেচার করে আপনাদেরকে 1 কপি দিবে এবং 1 কপি যে বিএলওরা আছে তারা কিন্তু নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি কম্পিউটার স্ক্রিনে যে এনুমিনেশন 3 ফর্মটা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ফিল আপ করলাম সেইভাবে আপনারা ফিল আপ করেন। তো আপনাদের দেখবেন একটুও ভুল হবে না, কোনো জায়গায় কাউকে জিজ্ঞেস করার প্রয়োজনও পড়বে না। আপনাদের যে বিএলওরা আছে তাদেরকেও জিজ্ঞেস করার প্রয়োজন পড়বে না, বাড়িতে বসে নিজেই আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন অন্যের সাহায্য ছাড়াই। শুধু আমাকে অনুসরণ করুন আর আমরা যে ফর্ম ফিল আপ করলাম আপনারা সেই মতো বসিয়ে দিন। আপনাদের যে নাম ঠিকানা অ্যাড্রেসগুলো আছে, যে রিলেশনশিপে কী লিখতে হবে পুরোটা আমি সঠিকভাবে বুঝিয়েছি। এবং যে আপনাদের অংশ বা আপনাদের যে অ্যাসেম্বলি নম্বর সেটাও আমি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি। তা আপনার ঠিক আপনার যে অ্যাসেম্বলি বা আপনার যে সংসদ নম্বর সেটা আপনাদের মতো বসান। আমার মতো বসিয়েছি, আমি যেখানে বাস করছি। তা আপনারা যেখানে বাস করছেন, যে ডিস্ট্রিক্টে বাস করছেন বা যে অ্যাসেম্বলিতে বাস করছেন, আমরা সেই মতনই বসান। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।